হতে হলে 4টা গুণ লাগে। কয়টা গুণ লাগে? 4টা গুণ। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। পুরুষ হলো প্রকৃত অর্থে তারাই যাদেরকে কোনো কিছুই আল্লাহর জিকির থেকে বিরত রাখতে পারে না। 1 নম্বর গুণ, সর্বদা তারা কি করে? আল্লাহর জিকির করে, আল্লাহ স্মরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে তাদের জিহ্বাটা সিক্ত থাকে। আমার এই জিহ্বায় যদি এখন পানি না থাকতো, লালা না থাকতো, লিকুইড না থাকতো, আমি কি কথা বলতে পারতাম? কথা বলতে পারতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আপনাদের অন্তরে, আপনাদের জিহ্বায় এরকম থাকা দরকার। উইথ এভরি ইনহেল এন্ড এক্সহেল, ইনহেল অফ অক্সিজেন এবং এক্সহেলিং অফ নাইট্রোজেন, আপনি প্রত্যেকটা ইনহেলিং এবং এক্সহেলিং এর সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম স্মরণ করা দরকার ছিল, আল্লাহর তাসবিহ পড়া দরকার ছিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলা দরকার ছিল। নিঃশ্বাস নেয়ার এবং নিঃশ্বাস দেওয়ার মালিক কে? আপনাকে। নিঃশ্বাস কে দিচ্ছেন? অক্সিজেন কে দিচ্ছেন আপনাকে? অক্সিজেন যিনি দিচ্ছেন তার একবারও নাম স্মরণ করবেন না? কেবলমাত্র অমকের নাম, তমকের নাম, স্লোগানে স্লোগানে গোটা পৃথিবী স্লোগানময় হয়ে গেছে। আল্লাহর নাম নাই মুখে, কিভাবে শান্তি পাবেন আপনি? শান্তি কি দেয়ার মালিক আল্লাহ নাকি পৃথিবীর কোনো মানুষ? তো যিনি শান্তি দেবেন তার কাছেই আপনি নাই। যিনি শান্তি, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ জিকির কই? শব্দগুলো, এই যে শব্দ, এই যে জিহ্বা, এই জিহ্বা যতক্ষণ আল্লাহর জিকিরে সিক্ত থাকবে, মনে রাখবেন, ততক্ষণ পর্যন্ত শান্তি দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দেবেন। কিন্তু এটা যদি না থাকে তাহলে বুঝবেন যে অলরেডি শয়তানের কাছে বিক্রি করে দিয়েছেন সব। অলরেডি ইউ আর সোল্ড আউট টু শয়তান। শয়তানের কাছে কি একেবারে পূর্ণভাবে বিক্রি, কিচ্ছু আর বাকি নাই। অধিকাংশ লোকই অলরেডি নিজেরকে, নিজের সবকিছুকে শয়তানের কাছে বেচে দিচ্ছে। শয়তান ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু, তারপরে কি? ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান ওদেরকে ঘিরে রেখেছে, ওদের উপর প্রভাব বিস্তার করেছে। ফাআনসাহুম যিকরাল্লাহ, এবার শয়তান আল্লাহর জিকির ভুলিয়ে দিয়েছে। এখন মানুষের জিকির করতে করতে তার জীবন যায়। নাই লোক এরকম? আল্লাহর নাম যতবার নিছে তার জীবনে, এর চেয়ে 1000 কোটি বার অন্যান্য মানুষের নাম নিয়েছে। এরকম লোক আছে কিনা? আছে। এই সকল লোকেরা শান্তি পাবে কোত্থেকে? দুনিয়াও তার জন্য জাহান্নাম, আখিরাতও তার জন্য জাহান্নাম। গিয়ে দেখেন ওর লাইফস্টাইল। আমি চ্যালেঞ্জ করে বললাম, ইন দিস ময়দান I challenge you that আপনি you just visit their house and see that how much it is full of pain and pangs and sufferings, agonies, কত কষ্ট, দুঃখ ইত্যাদি নিয়ে তাদের সব ভর্তি। একটু যদি লাল পানি না খায় তাহলে ঘুম আসে না। কেলেঙ্কারি ভর্তি তাদের জীবন। কিন্তু এই যে যারা আল্লাহওয়ালা, যারা জিকির করে, একবার গিয়ে দেখেন তাদের ঘুমার জন্য কোনো কিছু লাগে না। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি ঘুমের ওষুধ দিয়েছেন। এই ঘুমের ওষুধের নাম কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েই দেখেন, যারা আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, এটাই তাদের ঘুমের ওষুধ। কারণ আল্লাহ তাআলা বলেছেন তোমরা এভাবে এভাবে তোমাদের কাজগুলো করো। এজন্য বলেছি পুরুষ হতে হলে 4টা কাজ করা লাগে। একটা হলো আল্লাহর জিকির। আপনি কি পুরুষ নাকি নারী? তাহলে পুরুষ হলে 4টা গুণ লাগবে। কয়টা গুণ? 4টা গুণ। 1 নম্বর গুণ কি? আল্লাহর জিকির। ওয়ালা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ। তোমার জিকিরের, তোমার রবের জিকিরের মাধ্যমে যেন তোমার জিহ্বাটা প্রতি মুহূর্তে সিক্ত থাকে। এভাবে তোমাকে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। কবে আসমানের দিকে তাকিয়ে আপনি বলেছেন সুবহানাল্লাহ? কবে বলেছেন? কবে বলেছেন? খেলার দিকে তাকিয়ে বলেছেন ওয়াও, অ্যামেজিং, ওয়ান্ডারফুল। এটা তো বলেছেন আই ওন, উইনার, এরকম চ্যাম্পিয়ন, রানার্স আপ, হাবিজাবি, কত কিছু। কিন্তু কবে আসমানের দিকে তাকিয়ে বলেছেন? আল্লাহ বলছেন যে সকল ব্যক্তিরা আল্লাহর প্রতি সত্যিকার অর্থে ঈমান এনেছে, তার আসমানের এই বিশালত্বের দিকে তাকিয়ে তারা বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা বলে, কারণ এত বিশাল বড় সৃষ্টি আল্লাহ ছাড়া কে করেছেন আর কে করতে পারেন? এই জন্য সূরাতুল মুলকে তো আল্লাহ তাআলা শুরুতেই সেই কথা বলেছেন যে তোমরা কি তাকাও না, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'ল বাসরা কাররাতান ইয়ানকালিব ইলাইকাল বাসরু খাসিআও ওয়া হুয়া হাসির। তুমি তাকাও আসমানের দিকে, এখানে কোনো খুঁত খুঁজে পাও কিনা দেখো তো। এক বিন্দু খুঁত সেখানে খুঁজে পাও কিনা? ইমপারফেকশন সেখানে আছে কিনা দেখো। মানুষের সৃষ্টির মধ্যে আপনার বিল্ডিং বানাইলে এর মধ্যে বহুত ধরনের খুঁত আছে। ওইখানে চুনা ঠিক মতো দেওয়া হয় না, ওইখানকার ইটটা ঠিক মতো নাই, ওইখানকার বালু ঠিক মতো দেওয়া হয় না, ওইখানে একটু উঁচু নিচু আছে, ওইখানে একটু
কম বেশি আছে ইত্যকার, বাট লুক এট দ্য স্কাই অ্যান্ড দ্য হেভেন্স ক্রিয়েটেড বাই আল্লাহ, ওয়ান্ডারফুল, অ্যান্ড ইউ আর বাউন্ড টু সে সুবহানাল্লাহ। যদি ঈমান থাকে তাহলে আপনাকে বলতে হবে সুবহানাক, সুবহানাক রাব্বি সুবহানাক, রব আপনার জন্য সকল প্রশংসা, সব কিছু থেকে আপনি পুত পবিত্র, সুবহানাকা হাযা বুহতানুন আযীম। আল্লাহকে অস্বীকার করার চেয়ে এত বড় মূর্খতা এই পৃথিবীতে আর কিছুই হতে পারে না। আল্লাহকে অস্বীকার করার চেয়ে যিনি সৃষ্টি করেছেন, বাঁচিয়ে রেখেছেন, তাকে লোকের অস্বীকার করে কিভাবে? সুবহানাল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করুন, আল্লাহকে চিনুন, আল্লাহকে বুঝুন। মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, কি হলো তোমরা আল্লাহকে সম্মান দাও না কেন? ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, তিনি তোমাদেরকে স্তরে স্তরে সৃষ্টি করেছেন। আলাম তারাউ কাইফা খালাকাস সামাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরা ওয়া জাআলাশ শামসা সিরাজা ওয়াল্লাহু আনবাতাকুম মিনাল আরদি নাবাতা সুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া ইখরিজুকুম ইখরাজা। আল্লাহ তাআলা আসমানের দিকে তাকান, জমিনের দিকে তাকান, কে এই ফসল উৎপাদন করে? পানি কে দেয়? বৃষ্টি বর্ষণ করে কে? যদি তিনি করে থাকেন তাহলে তার প্রশংসা কোথায়? মানুষের গুণ কীর্তন করতে করতে জীবন শেষ, জন্মের পর থেকে মানুষের গুণ কীর্তন করতে করতে মৃত্যুর সময় ওই একই কথা বলতে, মারা যাওয়ার সময় এদের মুখ দিয়ে এক শব্দই বের হবে, আল্লাহর নাম তাদের মুখ দিয়ে বের হবে না। প্রিয় ভাইরা, এই জন্য বলছি, এক নম্বর কাজ আল্লাহকে স্মরণ করুন। আমি যে কথা বলছি, মসজিদে বেশি বেশি যান, মসজিদে বেশি বেশি যান। বিশ্বাস করুন, এই মসজিদেই আপনার সকল শান্তি, সকল প্রশান্তি, সকল সফলতা, সকল মুক্তি, টেনশন থেকে যা কিছু আছে, যত মুক্তি, সবকিছু এখানে আছে। আমি সূরাতুল মাআরিজের কিছু আয়াত আপনাদেরকে একে শুরুতে আমি তেলাওয়াত করেছিলাম। সূরাতুল মাআরিজ আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। মানুষ তো প্রচন্ড টেনশন প্রবণ, তাড়াহুড়া প্রবণ, সে প্রচন্ড তাড়াহুড়া প্রবণ। ইযা মাসসাহুশ শাররু জাজুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। ইযা মাসসাহুশ শাররু জাজুআ, যখন তাকে কোনো খারাপ স্পর্শ করে তখন সে প্রচন্ড ভীত সন্ত্রস্ত হয়ে যায়। দেখেন না, আপনার যদি সামান্যতম কোনো কিছু ঘটে তাহলে আপনি কি পেরেশানিতে পড়েন, টেনশন, হাই হুতাশ, হাই গেল রে, মারলো রে, খাইলো রে, গেলো রে, আইলো রে, ইত্তকার ছাড়া তো কোনো কিছু নাই। আপনার নিজের চুল আপনি ছেড়ে ফেলেন। আমেরিকা যদি হয় তাহলে তো সেখানে কোনো একটা মেয়েরে কেন কোনো একটা রাস্তার ছেলে তাকে বললো না, চলো আজকে রাতে একসাথে থাকি, এটা কেন বললো না? এই কারণে ও গিয়ে আত্মহত্যা করে। বুঝেন নাই কথা? দ্রুত বলে ফেলছি। কেন আত্মহত্যা করে জানেন? কারণ কোন একটা মেয়েরে কেন আরেকজনে চিমটি দিল না, আরেকটা ছেলে চিমটি দিল না, অথবা দুইজনে একসাথে তারা লিফটে উঠেছে, কেন একটা ছেলে তাকে জড়িয়ে ধরলো না, তাকে কেন অন্যায় কাজে, খারাপ কাজে, হারাম কাজে কেন তাকে ইনভাইট করলো না? সে মনে করছে তাহলে কি আমি সুন্দরী না? নিশ্চয়ই আমি সুন্দরী না, নাইলে এই ছেলে আমার দিকে তাকাইলো না কেন? ওই জন্য ও গিয়ে আত্মহত্যা করে। কেমন জীবন! আপনারা যেটাকে জান্নাত মনে করেন, আমাদের লোকজনের জন্য, এই পৃথিবীর জন্য জান্নাত কোনটা? অনেকে বলে না। সবাই এখানে যদি বলা হয় যে আপনারা মক্কা মদিনা যাওয়ার দরকার না, এখন আমেরিকাতে যাবেন, আমি দেখবো যে সবাই লাইন ধরবে। আমেরিকার ডিভি পাওয়ার জন্য, ডিভি ভিসা পাওয়ার জন্য কত লোক সেখানে গিয়ে শেষ হয়ে গেছে। সেখানে গিয়ে তারা অনেক টাকা পয়সা ইনকাম করছে, এখন আর আল্লাহরেও চেনে না, আল্লাহ রাসূলকেও চেনে না, দিন কিছুই নাই তাদের। এরকম অসংখ্য আছে, লক্ষ লক্ষ আছে, কোনো অভাব নাই। এই যে শান্তির কথা যেটা আপনাদের জন্য আইডল, আপনারা যেই দেশটাকে মনে করেন যে পৃথিবীর হেভেন অফ দিস আর্থ, কিন্তু সেখানেই এই অবস্থা। সেখানে আত্মহত্যার রেট অনেক অনেক বেশি। সেখানে যুবকরা আত্মহত্যা করে, বৃদ্ধরা আত্মহত্যা করে, আর যারা বিবাহিত তারা তো স্ত্রী গিয়ে রাত্রে নাইট ক্লাবে সেখানে সেই মদ খেয়ে মাতাল হয়ে ওইখানে পড়ে থাকে, আর স্বামী হয়তো বা কয়েকজন মহিলার নিয়ে আরেক জায়গায় পড়ে আছে। এটাই তাদের একমাত্র জীবন, এটাই তাদের একমাত্র সফলতা। এটা তো সফলতা না। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সফল অন্য লোকেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। মহা সফলতা তো ভিন্ন জিনিস। সফলতা কি? সফলতার আজান প্রতিদিন 5 বারই মেম্বার থেকে আপনাকে ডাকে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো। সফলতা তো এখান থেকে বিক্রি হয়, অন্য কোথাও সফলতা পাওয়া যায় না। কদ আফলাহাল মুমিনুন, সফল কেবলমাত্র ঈমানদাররা। আল্লাহ বলেছেন, যিনি সৃষ্টি করেছেন তিনি সফলতা দিতে পারেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সফলতা, মান, সম্মান, মর্যাদা, অর্থবৃত্ত, ক্ষমতা, স্বভাব, প্রভাব, প্রতিপত্তি, এগুলো দেওয়ার মালিক কে? জন্ম মৃত্যুর মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
ওহুয়াল আজিজুল গফুর। তিনি জন্ম এবং মৃত্যু তিনিই নির্ধারণ করেন, তিনিই আপনাকে সৃষ্টি করেছেন এবং মৃত্যু তিনিই দেবেন, তার হাতেই সবকিছু। অতএব সফলতা আপনাকে পেতে হলে তার কাছে আসতে হবে। কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে বেশি বেশি আসুন, বেশি বেশি মসজিদে আসুন। এই মসজিদে এসে যখন আপনি বসে থাকেন, নামাজের জন্য অপেক্ষা করেন, তখন আপনার জন্য ফেরেশতারা 4টা দোয়া করে, এ আল্লাহ এই লোকটাকে ক্ষমা করে দাও, এর তাওবা কবুল করে নাও, এর উপর রহম নাজিল করো, হে আল্লাহ এর সকল গুনাহগুলো তুমি মাফ করে দাও। কারা দোয়া করে? কারা দোয়া করে? ফেরেশতারা দোয়া করে, ফেরেশতারা দোয়া করে। এখানে এসে আজানের পর একামতের মধ্যবর্তী সময় যদি আপনি 2 রাকাত সালাত আদায় করেন অথবা আল্লাহর কাছে দোয়া করেন, গ্যারান্টিড দ্যাট ইউর প্রেয়ার্স এন্ড অ্যাপিলস উইল বি অ্যাকসেপ্টেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যাই দোয়া করেন না কেন, নামাজের অপেক্ষারত যাই আপনি দোয়া করবেন না কেন, সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তিনি এই কথা বলেছেন, তার রাসূল আপনাদেরকে এই কথা জানিয়েছেন। দাওয়াতুন সালাতুন, দুটোই বর্ণনা আছে, বাইনাল আযানাইনি মুস্তাজাবাতুন, দাওয়াতুন বাইনাল আযানাইনি মুস্তাজাবাতুন, 2 আযান অর্থাৎ আযান এবং ইকামতের মধ্যবর্তী দোয়াটি আল্লাহ তাআলা কবুল করে নেন। তার রাসূল আমাদেরকে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য প্রিয় ভাইরা, 2 নম্বর যে কাজ তা হলো সালাত আদায় করা। সালাতকে পরিত্যাগ করবেন না, সালাত পরিত্যাগকারী মুসলমান থাকে না, সালাত পরিত্যাগকারী মুসলমান থাকে না। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ, আমাদের মাঝে এবং অন্যদের মাঝে পার্থক্য হলো সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের নবী, তিনি অসুস্থ, তিনি বেহুশ হয়ে আছেন, কিছুক্ষণ পর পর তার বুকে একটু পানি দেওয়া হয়, তার একটু হুঁশ ফিরে আসে, তারপরে তিনি বলেন সাল্লাল্লাহু নাস। লোকেরা কি নামাজ পড়েছে? নামাজ নামাজ সালাত সালাত, নামাজকে কখনো পরিত্যাগ করতে নাই। যে নামাজ পরিত্যাগ করেছে ও তো ধ্বংস হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকাল আসা, যে ব্যক্তি আসরের সালাত পরিত্যাগ করলো, উইতিরা আহলুহু, তার পরিবার ধ্বংস হয়ে গেছে। আপনার পরিবারে শান্তি নাই, বউ আরেক জায়গায় ঘুরে পোলাপায় অন্য মেয়েদেরকে নিয়ে অথবা অন্য ছেলেদের কাছে তার সাথে তারা পালিয়ে চলে গেছে। কারো কোনো উন্নতি নাই, চাকরি বাকরি নাই, ব্যবসা বাণিজ্য কোনো উন্নতি হচ্ছে না, কোথাও কোনো শান্তি নাই, শরীর অসুস্থিত্বকার। কেন? কেন? একটাই কারণ, কারণ সালাতের প্রতি কোনো গুরুত্ব নাই। আল্লাহ তাআলা বলেছেন সকল রোগের ঔষধ হচ্ছে সালাত। সকল রোগের ঔষধ কি? সালাত, অ্যান্টিবায়োটিক। এর চেয়ে বড় ডাক্তার নাই। আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া ইযা মাসসাহুশ শাররু জাজুআ। প্রচন্ড টেনশন, চাকরি হচ্ছে না, ব্যবসা ভালো হচ্ছে না, ছেলে মেয়ে ঠিকমতো কথা শুনে না, শরীরটা ভালো যাচ্ছে না, অথবা আপনার ব্যবসায় উন্নতি হচ্ছে না, অথবা আপনি এই কাজ করতে চাচ্ছেন, পরীক্ষা ভালো রেজাল্ট হবে তা কি জানেন না, প্রমোশন ঠিকমতো হবে কি জানেন না, ছেলেটার বিয়ে হচ্ছে না, মেয়েটাকে ভালো পাত্র পাচ্ছেন না, অথবা মেয়েটাকে তার স্বামী নির্যাতন করে। আপনার তো একটা সলিউশন আছে, সেই সলিউশনের নাম কি? সালাত। সলিউশনের নাম হলো সালাত। আকিমিস সালাত আরিহনা বিহা বেলাল, বেলাল আমার মনটা খারাপ, নামাজের একটু ব্যবস্থা করে দাও। হুব্বিবা ইলাইয়া মিন উমুরি দুনিয়াকুম সালাসুন, দুনিয়ার 3টা জিনিস আমার কাছে প্রিয়। ওয়া কুররাতু ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আমার এত শান্তি, এত শান্তি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা হাযাবাহু আমরুন ফাযাইরা সালাহ, তার কোনো খারাপ লাগলে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। খারাপ যা লাগলে কি করতেন? নামাজ যদি দেরিতেন। দেখেন না যুদ্ধের ময়দানে, বদরের যুদ্ধে মাত্র 313 জন লোক নিয়ে গিয়েছেন এবং তারা আনস্কিলড, দে ওয়্যার নেভার ট্রেন্ড আপ ইন দ্য ব্যাটলফিল্ড। যুদ্ধের ময়দানে তারা প্রশিক্ষণ প্রাপ্ত না, ওয়ার ভেটারান না, ওয়ারিয়র না। এর বিপরীতে ওই কুরাইশদের পক্ষে রয়েছে বিশাল বিশাল যুদ্ধ, সেখানে ওয়ালিদ অথবা উতবা, শায়বা, মুগীরা এরকম ব্যক্তিরা সেখানে আছে। আর এইদিকে নাই এরকম বেলাল অথবা যায়েদ ইবনে হারিসা, এরকম সাহাবীরা আছেন যারা দুর্বল, যারা কৃতদাস হিসেবে ছিল, যুদ্ধের কোনো ট্রেনিং ছিল না। এই সকল লোকদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন এবং আল্লাহকে বললেন, আল্লাহ এই ছোট্ট একটা আল্লাহুম্মা ইন তুহলিক হাযিল ইসাবা লা তু'বাদ ফিল আরদি আবাদা, আল্লাহ এই কয়েকটা মানুষ মাত্র, এই 300 এর মতো মানুষ, এগুলো যদি এই যুদ্ধে পরাজিত হয় তাহলে আপনার ইবাদত এই দুনিয়াতে কে করবে? আল্লাহ এই ছোট্ট এই গ্রুপটাকে আপনি বিজয় দান করেন। পরের দিন যুদ্ধের ময়দানে ওই শত্রুরা তাদের এত অস্ত্র শস্ত্র থাকার পরেও ওরা যুদ্ধের ময়দানে এক মুহূর্তের জন্য টিকতে পারে নাই। মুসলমানরা যুদ্ধ করে কি দিয়ে? ঈমান দিয়ে। ঈমান সালাত। আমি এই জন্য বলছি সালাত পড়েই দেখেন, যুবকরা সালাত পড়েই দেখো প্লিজ। নামাজটাকে পড়ো। এই কপালটা যতবার তুমি আল্লাহর জন্য মাটিতে তুমি নামাবে, তত উচ্চতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কপালটাকে উঠিয়ে দেবেন, তোমার মর্যাদা আল্লাহ তাআলা তত উঠিয়ে দেবেন যত নামাবে। মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, কেউ যদি আল্লাহর জন্য মাথাটাকে অবনত করে আল্লাহ তাআলা তার মাথাটাকে সবার উপরে উঠিয়ে দেন। অর্থাৎ মাথাটাকে অবনত করো, সালাত আদায় করো। সালাত এটা লা হাজ্জা, আল্লাহ লা হাজ্জা ফিল ইসলামি লিমান
তারাকা সলা, যে নামাজ পড়ে না ইসলামে তার কোনো অংশ নাই। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাতু, প্রথম জিজ্ঞাসাই করা হবে সালাত। সালাতের ব্যাপারে যত্নবান হওয়া দরকার। সালাত যদি আপনি পড়তে যান মসজিদে, আপনি যদি সালাত পড়তে যান, প্রত্যেকটা পদক্ষেপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহ মাফ করে দেবেন। প্রত্যেকটা পদক্ষেপের কারণে আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন। প্রত্যেকটা পদক্ষেপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর বরকত এবং রহমত নাযিল করবেন। প্রত্যেকটা পদক্ষেপের কারণে। এটা কি এক অসাধারণ জিনিস! অ্যান্টিবায়োটিক সবকিছুর সব সলিউশনের মধ্যে রয়েছে, সব রোগের ওষুধের মধ্যে রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইযা মাসসাহুশ শাররু জাজুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। অনেক লোক আছে কৃপণ, দেখবেন টাকা পয়সা সব কুক্ষিগত করে রেখেছে, যা টাকা পয়সা সব তার নিজের। আবার একদল লোক আছে দেখবেন একটু উপরের পজিশনে আছে, তার নিচের কাউকে সে কোনোদিনই চান্স দিতে চাইবে না। আমি কিয়ামত পর্যন্ত থাকতে চাই, এরকম লোক আছে কিনা? দেখবেন কোথাও কেউ একজন বস হয়ে বসছে, এই বসের আর জীবনে আপনি কোনোদিন নামাইতেও পারবেন না, এই বস কোনোদিন ওইখান থেকে নামতেও চাইবে না। এমন এক অবস্থা যে তিনি যেহেতু বস হয়ে গেছেন, অতএব এটা যেন তার বাপ দাদার অধিকার, কিয়ামত পর্যন্ত যতদিন তিনি বাইসা থাকবেন ততদিন তিনি থাকবেন। এরকম লোক নাই? আছে কিনা? এরকম আছে, অসংখ্য আছে। আপনার নিজের প্রতিষ্ঠান আপনি দেখবেন, আপনার ঘরেও আপনি দেখবেন, আপনার ঘরেও দেখবেন। যেমন শাশুড়িদের, এখানে শাশুড়িরা নাই, আমি আপনারা আছেন, শুধু শাশুড়িদের কথা আমি বলি না, আমি অন্যদের কথাও বলবো। যেমন নতুন বউ আসলে শাশুড়িরা তার কাছে কিছুই বুঝিয়ে দিতে চায় না। এতদিন তার কর্তৃত্ব ছিল, এখন কি আর বউরে এটা দেবে? মনে আর মানে না। এখানে অনেক বৃদ্ধরা আছে, বহুত টাকা পয়সা তারা ইনকাম করে, কিন্তু সব কিছু কোথায় নিয়ে রাখে? তারা সব কিছু নিয়ে আরেক জায়গায় রাখে। বউরে বিশ্বাস করে, এরকম লোক আছে কিনা? বউয়ের কাছে কিচ্ছু হয় না, কত টাকা ইনকাম করতেছে, কত কি করছে, এগুলো সব গুছিয়ে লুকে অন্য জায়গায় রেখে দেয়, আপন বউরই বিশ্বাস করে না। এরকম বহুত লোক আছে, সন্তানদের জন্য ব্যয় করবে না। আপনি একটা বড় একটা পজিশনে পোস্টে বসে আছেন, আপনি ওই অফিসের, আপনি হচ্ছেন প্রধান, হেড, সিইও অথবা চেয়ারম্যান অথবা এমডি। এরপরে কেউ যেন আর এমডি কোনোদিন না হইতে পারে, এরকম কোনো একজন পটেনশিয়াল সম্ভাবনায় কেউ যদি থাকে, তাহলে তাকে এখান থেকে কিভাবে ভাগানো যায়, তাড়িয়ে দেওয়া যায়, এরকম লোক আছে কিনা? মানুষের চরিত্র হলো এরকম। কত ধরনের রোগ, একটা হলো শারীরিক রোগ, আরটা কি মানসিক রোগ। এই সকল রোগের ওষুধ কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? সালাত ইল্লাল মুসাল্লিন। আল্লাহ বলছেন ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুন। সিজনাল মুসলমান হইলে লাভ হবে না। কিছু কিছু মুসলমান আছে শুধু শুক্রবারের মুসলমান, আছে কিনা? এই শুক্রবারের নামাজ যদি সে 1000 কোটি বছর বাইসাও পড়ে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জাহান্নাম থেকে কেউ তারে বাঁচাইতে পারবে না। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। তাদেরকে বলা হবে, ফেরেশতারা অবাক হয়ে যাবে, আরে কি ব্যাপার? অথবা জাহান্নামের অন্যরা অথবা জান্নাতীরা দেখবে বলে, মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার তোমরা জাহান্নামে কেন? ভাই একসাথেই তো চা খেতাম, একসাথে তো রাস্তায় হাঁটতাম, একসাথে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়েছি, একসাথেই তো বহুত কাম করেছি, আকাম কুকাম অথবা ভালো কাম সব কিছু তো একসাথে করছি, তো আমরা জান্নাতে, তুমি জাহান্নামে, কোনো ঘটনা কি? তারা কি বলবে? উত্তর কি দেবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, উই ওয়্যার নট ইউজড টু পারফর্ম সালাহ। নামাজ পড়তাম না, মাঝে মাঝে পড়তাম, মাঝে মাঝে পড়তাম, নামাজ পড়তাম না। উই ওয়্যার নেভার হ্যাবিচুয়েটেড, আমরা নামাজ পড়ার জন্য অভ্যস্ত ছিলাম না। এরকম লোক আছে কিনা? আচ্ছা, এখন কি আপনারা বলতে পারেন এখন থেকে নামাজ কোনোদিন ছাড়বেন না? বলতে পারেন? একটু হাতটা তুলে, বিশেষ করে যুবকদের হাত আমি দেখতে চাই। বলেন যে, আল্লাহ আমাকে তুমি নামাজি বানিয়ে দাও। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম। আমি এই আয়াতগুলো যখন পড়ি, বিশ্বাস করুন হাত নামান, আমি যখন আয়াতগুলো পড়ি তখন আমার আত্মা কেঁপে ওঠে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলেরা, তাদের নামও আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, নাম রাখেন নাই? ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব। আল্লাহ তাআলা কেবলমাত্র ইব্রাহিমের সন্তানের নাম ইসহাক হবে তাই বলেন নাই, বলে ইসহাকের ছেলের নাম আমি বলে দিলাম, তার নামও কি হবে? ইয়াকুব হবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইসহাকের নাম বলে দিয়েছেন ইসহাক, এবং তার সন্তান হবে ইয়াকুব। এরকম আল্লাহ নাম বলে দিয়েছেন। এদের ব্যাপারেও ইব্রাহিম আলাইহিস সালাম ভয় করছেন এবং আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমাকেও নামাজি বানান। নবী বলছে, রব্বি জাআলনি, প্লিজ আল্লাহ আমাকে নামাজি বানান, ওয়া মিন যুররিয়াতি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ দোয়া কবুল করে নেন, আমাদেরকে নামাজি বানান। নামাজের কি গুরুত্ব চিন্তা করে দেখেন, নামাজের গুরুত্ব কি? মানে ইস্তাকামাত সালাতু ইস্তাকামাত লাহু হায়াতুহু। নামাজ ঠিক হলে গোটা জীবন ঠিক। যে ব্যক্তিদের নামাজ ঠিক হয়েছে তাদের গোটা জীবন আল্লাহ তাআলা এমনিতেই ঠিক করে দিয়েছেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। আপনারা যদি, তুমি যুবকরা, আপনারা যদি নামাজে অভ্যস্ত না হন, অভ্যস্ত করে নিন নিজেদেরকে।
দেখবেন সবকিছু আল্লাহ তাআলা সহজ করে দেবেন। সালাতের এতটা মর্যাদা আল্লাহর কাছে। আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ান তখন অবস্থাটা কি হয়? আপনি যখন আল্লাহর সামনে দাঁড়ান, আপনি যদি মনোযোগী হয়ে আল্লাহর সামনে দাঁড়ান, তাহলে আল্লাহ তাআলা এটাকে প্রচন্ড খুশি হন। এবং সালাতের সাথে সাথে আল্লাহ তাআলা আপনার শুধুমাত্র সালাতের সাথে সাথে না, এই যে সেজদার যে জায়গাগুলো, যেই জায়গা দিয়ে আপনি সেজদা দিচ্ছেন, এই জায়গাগুলো কোনো নামাজি যদি জাহান্নামেও যায়, তাইলে এই জায়গাগুলো আল্লাহ তাআলা জাহান্নামকে অনুমতি দেবেন না এই জায়গাগুলো খেয়ে ফেলতে, পুড়িয়ে দিতে। এবং এই জায়গাগুলো দেখে আল্লাহ তাআলা বলবেন জাহান্নাম থেকে মানুষদেরকে বের করে নিয়ে আসার ক্ষেত্রে বলবেন ফেরেশতাদেরকে অথবা নবীদেরকে অথবা যারা সুপারিশ করবে তাদেরকে বলবে, যাও জাহান্নামে গিয়ে দেখো যাদের কপালে এখনো সিজদার দাগগুলো রয়ে গিয়েছে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের কপালে সিজদার দাগ আছে। এই দাগগুলো খুঁজে খুঁজে মানুষগুলোকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা যাও। সালাত সালাত সালাতকে ত্যাগ করবেন। সালাত আপনার সবকিছু সমাধান করে দিতে পারে, সব মানসিক রোগ, শারীরিক রোগ। আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সকল লোকেরা তাহাজ্জুদে নামাজ পড়ে তাদের শরীরে রোগ থাকে না। তাহাজ্জুদে নামাজ পড়লে কি থাকে না? শরীরে রোগ থাকে না। যদি নামাজ যদি শ্রেষ্ঠতম ইবাদত না হতো, এর চেয়ে উত্তম কোনো ব্যায়াম হতো না, বিশ্বাস করুন। এবং এই জন্যে এই পৃথিবী সহ গবেষণায় দেখিয়ে দেওয়া হয়েছে মুসলমানদের হাড়ের রোগ কম হয়। হাড়ের রোগ কেন হাড়ের রোগ কম হয় জানেন? একটাই মাত্র কারণ, সালাতের কারণে। সালাতের কারণে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কোনো না কোনো ভাবে মুভ করে। আপনি তো অমুসলিম যারা বৃদ্ধ হয় ওদের চেহারার দিকে তাকিয়ে দেখেন, তাকানো যাবে না। আপনাদের আশপাশ যে সকল দেশগুলো আছে যারা বৃদ্ধ হয় ওদের চেহারার দিকে তাকিয়ে দেখেন, তাকানো যায় না, মনে হচ্ছে যে এগুলো সব শয়তান হয়ে গেছে। কিন্তু মুসলমানরা যখন বৃদ্ধ হয়, নামাজি, এদের চেহারা থেকে যেন আলো নূর ঝরে পড়তে থাকে, পড়তে থাকে। এটা কিসের নূর? আসসালাতু নূরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ হলো নূর, আলো। আলো যদি পেতে চাও, আমার বোনদেরকে, ইয়াং তোমাদেরকে বলছি, তুমি যদি চাও তোমার চেহারাটা কোনো কসমেটিক্সের প্রয়োজন নাই, বিউটি পার্লারে যাওয়ার দরকার নাই, বেশি বেশি ওযু করো, তোমার চেহারা থেকে এমনি আলো বের হবে ইনশাআল্লাহ। বেশি বেশি নামাজে দাঁড়িয়ে যাও, তোমার চেহারাটা নূর দিয়ে আল্লাহ তাআলা ভরে দেবেন।